প্রথম 15 থেকে 20 মিনিট দেখবে 30+ অ্যান্সার হয়ে গেছে। কারণ কেন সবগুলো মুখস্থ বিদ্যার মধ্যে তুমি অ্যান্সার করে আসছো। তাহলে কি তোমার কনফিডেন্স লেভেল অনেক বুস্ট আপ হবে। মানে বাকিগুলো তুমি ইজি পেয়ে যাবে। তারপর কিন্তু দেখবা যেগুলো এম সিলেক্ট করছে না সেগুলো দেখবা, যেখানে যেখানে দেখবে এম সিলেক্ট করছে সেখানে দেখবা এম, মানে এখানে সবগুলা মানে এম গুলো দেখবা, এম গুলো হয়ে গেলে তারপরে এল ধরবা, এগুলো তারপরে এল ধরবা, তারপরে হার্ড এইচ ধরবা, তারপরে শেষে যদি সময় থাকে তুমি অজানাগুলো ধরবা। এটা করে তোমার কি জানো, মানে একটা প্রশ্ন তুমি শুরু থেকে শেষ করলা, আবার কিন্তু ঘুরে মানে খোঁজা লাগলো যে কোনটা আছে না আছে, এবার কিন্তু মানে তোমার টাইম সেভ হয়ে গেল মানে একদম। তোমার দেখে তুমি এই ট্রিক্সটা খাটাও, দেখবে তোমার চান্স হওয়ার পসিবিলিটি হার অনেক বেড়ে যাবে, মানে অনেক ইনশাল্লাহ তুমি চান্স পাবে যদি এইভাবে তুমি করতে পারো। আসসালামু আলাইকুম, আমি মুরাদ হাসান মোস্তফা, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো 10ই এপ্রিল হচ্ছে তোমাদের কি গুচ্ছ পরীক্ষা। তো 10ই এপ্রিল অর্থাৎ পরশুদিনই হচ্ছে তোমাদের পরীক্ষা। মানে সেই কাঙ্ক্ষিত দিন যেখানে তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে আসবে ইনশাল্লাহ, আশা করি। তবে শেষ সময়ে এখন অনেকে টাইম নিয়ে প্যারা খাচ্ছ, বিশেষ করে বাসায় যখন এক্সাম দিচ্ছ তখন দেখছো যে টাইম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সহজ জিনিসগুলো মানে তোমরা টাইমের মতো অ্যান্সার করতে পারছো না, বা এরকম কিছু হচ্ছে, বা সময় আছে কিন্তু অ্যান্সার করতে পারছো না। এভাবেই তোমাদের মানে এই সমস্যাগুলো হচ্ছে, যেটা কিন্তু পরীক্ষা হলে মারাত্মক সমস্যা অনেকে করে ফেলে, এই জন্য অনেকে চান্স মিস হয়ে যায়। তো আবার অনেকে আছে যেমন একটা কঠিন প্রশ্ন তুমি দেখতে গিয়ে সহজ প্রশ্ন সেরে আসছো, এরকম মানে অনেকগুলো দেখবে যে একটা একটা পরীক্ষা একটা প্রশ্ন আটকে গেছো, ওটা অথচ তুমি এই একটা টাইমে বাকি 5টা শেষ করতে পারতে। এই জাস্ট এই একটা কঠিন বিষয় তুমি মানে না বুঝে ধরার কারণে বাকি 5টা তুমি ছেড়ে আসলা। কিন্তু মার্ক কিন্তু দুটোরই সমান, এটারও তোমার জামে মার্ক দেবে, এটারও তাই মার্ক দেবে। এখানে তুমি কিন্তু যে 5টা জন 5 মার্ক পাবে, আর এখানে কিন্তু একই মার্ক পাবে। এমন না যে তোমার কঠিন প্রশ্নটা তুমি যদি অ্যান্সার করে আসতে পারো তোমাকে 5 মার্ক দেবে, আর সহজগুলোর জন্য 1 মার্ক করে দেবে, এমন না। যদি তুমি সবগুলোর জন্য একই মার্ক, এখন তোমাকে ডিসাইড করতে হবে কোনগুলা তোমার জন্য মানে বেটার, মানে কোনগুলা তোমার জন্য ট্রান্সফার ক্ষেত্রে কাজে দেবে। তাই পরীক্ষা হলে সে প্রশ্ন সিলেকশন করা কিন্তু একটা মানে গুড প্র্যাকটিস, মানে গুড প্র্যাকটিসের মধ্যে পড়ে। কারণ প্রশ্ন সিলেকশনের মাধ্যমে অনেকেই চান্স পাওয়ার পসিবিলিটি আর বাড়ে। যেমন পরীক্ষার হলে তোমরা সাধারণত মানে পরীক্ষার হলে সবচেয়ে বেস্ট হবে হচ্ছে তোমাদের যেই সাবজেক্টটা সবচেয়ে বেশি ইজি লাগে সেটা দিয়ে শুরু করা। সব বেশি যেটা মানে যেই সাবজেক্ট বেশি তোমরা পারদর্শী সেই সাবজেক্ট দিয়ে শুরু করবে। যেমন ধরো অনেকে আছে ম্যাথ ভালো পারো ম্যাথ দিয়ে শুরু করতে পারো, অনেকে বায়ো পারো ভালো পারো বায়ো দিয়ে শুরু করলো, অনেকে কেমিস্ট্রি ভালো পারো কেমিস্ট্রি শুরু করে, অনেকে আবার ফিজিক্স ভালো পারো ফিজিক্স দিয়ে শুরু করবে। তবে আমার মতে যদি কারো মানে ম্যাথ বায়োলজি বা কেমিস্ট্রিতে খুব পারদর্শী হয়, সে অবশ্যই বায়োলজি দিয়ে কেমিস্ট্রি শুরু করবে। কারণ বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে টাইম একদম কম লাগে। ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে হয় কি অনেক সময় পারা জিনিসটা একটা মানে হঠাৎ ভুলের জন্য অনেকক্ষণ টাইম চলে যায়। তাই আমার উচিত সবসময় বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, তারপর ফিজিক্স, এগুলো দেখা উচিত। আর যেই সমস্যা নাই, যেটা পারদর্শী সেটা অনুযায়ী এগিয়ে আসবে, মানে অ্যান্সার শুরু করবে, সমস্যা নেই। কারণ পারা এই সবগুলো জিনিস দিয়ে শুরু করলে বা যে বিষয়ে এক্সপার্ট সেটা দিয়ে শুরু করলে হয় কি পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তবে আমার একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা তুমি যদি ফলো করো আশা করি তোমার টাইম ম্যানেজমেন্টে আর কোনো সমস্যা হবে না। পরীক্ষার হলে তুমি সময়ের আগে সব প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবে। যেমন ধরো পরীক্ষা হলে সাধারণত এই কোশ্চেন থাকবে, যেমন ধরো 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 5, 6, 7, 8, 9, 10, 11, এলো 12, এলো 13, এলো 14, এ হলো 15, এ হলো 16, এ হলো 17, মানে ধরলাম আর কি এই 17টা প্রশ্ন। এখন তুমি কিভাবে শুরু করবে? প্রথমত দেখবে এই কোয়েশ্চেনগুলো একদম মানে এক থেকে শুরু করে দেখবে এটা দেখবা যেটা তুমি এক ঝলকে পারতেছো, মানে একদম মানে মুখস্থ বিদ্যার মতন। মানে কোয়েশ্চেন গণিত কিন্তু এরকম আছে যে একটা তুমি প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারো, বা ফিজিক্সের ক্ষেত্রেও আছে, বায়োলজি আর কেমিস্ট্রি তো আছেই। এগুলো মানে যে কোনো প্রশ্ন ম্যাথ হোক ফিজিক্স হোক, যেটা তুমি এক দেখে পারবে সেটা সাথে সাথে করে ফেলবে, কোনোই নেই চান্স নাই ঘুরে আসা, শেষ করে ফেলবে। আর যেটা যেমন এর যেমন 2 নম্বরটা একটু মানে পারবা ঠিক আছে, একটু টাইম লাগবে, সেটা কি করবে তখন শুরু করবে না, সেটা কি করবে সুন্দর করে সাইডে এম রেখে রাখবে, এমতে মিডিয়াম মানে আছে। তারপরে একটা দেখলে 3 নম্বর দেখলে তো এটা এটা মোটামুটি লং আছে কিন্তু পারবা, এটা দিবা, এটা এল দিবা, লং মানে এলতে লং মানে একটু দিবা। তারপরে কি করে দেখবে হার্ড, এটা একটু হার্ড আছে কিন্তু হয়তো চেষ্টা করে পারতে পারো, এটা সুন্দর করে এইচ লিখে দিবা। তারপরে
যেটা তুমি একদম অজানা সেটা কি সুন্দর করে পাশে ও লাগবা। এভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত যাবা। যেমন ধরো আরেকটা পাল্লা রাইট দিলা, আরেকটা মিডিয়াম হলে মিডিয়াম দিলা, আরেকটা আছে একটু লং দিলা। তারপরে মানে যেগুলা পাল্লা সেগুলো একদম কনফার্ম করে ফেললা এখনই। সেগুলো আর মনে রিভাইজ দেওয়ার প্রয়োজন নেই। তো এটা হলে কি জানো, তোমার কিন্তু একটা ১ম ধাপেই সবগুলো মোটামুটি একটা দেখবে যে ১ম সিরিয়ালে তুমি মনে করো যে অল্প দিনে মানে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দেখবে যে ২০ না ৩০ ১ম ১৫ থেকে ২০ মিনিট দেখবে ৩০ প্লাস অ্যান্সার হয়ে গেছে। কারণ কি জানো, সব কিন্তু মুখস্থ বিদ্যার মধ্যে তুমি অ্যান্সার করে আসছো। তাহলে কি তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বুস্ট আপ হবে। মানে বাকিগুলো তুমি ইজি পেয়ে যাবে। তারপর কিন্তু দেখবা যেগুলো এম সিলেক্ট করছে না সেগুলো দেখবা, যেখানে যেখানে দেখবে এম সিলেক্ট করছে সেখানে দেখবা এম মানে এখানে সবগুলা মানে এমগুলো করে দেখবা। এমগুলো হয়ে গেলে তারপরে এল ধরবা, এগুলো তারপরে এল ধরবা, তারপরে হার্ড এইচ ধরবা। তারপরে শেষে যদি সময় থাকে তুমি অজানাগুলো ধরবা। এটা করে তোমার কি জানো, মানে একটা প্রশ্ন তুমি শুরু থেকে শেষ করলা, আবার কিন্তু ঘুরে মানে খোঁজা লাগলো যে কোনটা আছে না আছে, এবার কিন্তু মানে তোমার টাইম সেভ হয়ে গেল মানে একদম। তোমার দেখে তুমি এই ট্রিক্সটা খাটাও, দেখবে তোমার চান্স আর পসিবিলিটি হার অনেক বেড়ে যাবে, মানে অনেক ইনশাল্লাহ তুমি চান্স পাবে যদি এইভাবে তুমি করতে পারো। এইভাবে করলে কি তোমার টাইম ম্যানেজমেন্ট হবে। আর দেখবে যে প্রথম ১৫ থেকে ২০ মিনিটেই তোমার তোমার ৩৫ থেকে ৪০, অনেকে ৩৫ প্লাস থেকে ৪০ সময় অ্যান্সার হয়ে যায়। তার মানে কি তখন তুমি ১০ থেকে ১৫ মিনিট যদি দেখো ৪০ হয়ে গেছে, তার মানে কি প্রথম আধা ঘন্টা, প্রথম ৩০ মিনিটেই তোমার মানে তুমি বুঝতে পারবে যে তোমার চান্স নিশ্চিত ইনশাআল্লাহ। কারণ তোমার যখন ৪০টা হয়ে গেছে আর আসো ৩০ মিনিট, ৩০ মিনিটে তো তোমার আরো অনেকগুলো আরো আছেই। এগুলো তুমি ট্রাই করতে পারবা। প্রথমে আর ভুলও যেমন ধরো অনেকে আছে একটা ইজি জিনিস তোমার সহজ জিনিসই যেটা এক দেখায় পারলা, যেমন ধরো এক দেখায় পারা উচিত, সেটা আটকে গেছে এক চান্সে করতে গিয়ে আটকে গেছো। ভুলও এটা বেশি টাইম ওয়েস্ট করবো না। যদি তুমি পারো দেখা জিনিস একদম মানে ইজি জিনিস, তারপরেও স্কিপ, কোনো কথা নাই। একবার ট্রাই করবো, হলে হল না নাই সুন্দর করে পরের কোশ্চেনে যাবা, পরে কোশ্চেন ৪-৫ চলে যাবা। মানে কখনো টাইম ওয়েস্ট করবা না। উম, আমার কথা হলো পরীক্ষা হলেও তোমরা কখনো টাইম ওয়েস্ট করবা না। মানে একদম যেটা পারো একদম মানে সাথে সাথে করে আসবে। এবার আশা করি এই চেষ্টা তোমরা যদি খাটাও তাহলে পরীক্ষা হলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি হার অনেক ভালো হবে। ইনশাল্লাহ তোমরা সবাই চান্স পাবে। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ইনশাল্লাহ ভালো কিছু হবে।